ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি স্বদেশ। আজকে যে চ্যাপ্টারটি শুরু করব সেটি হচ্ছে কিউব রুট, বাংলায় যাকে বলা হয় ঘনমূল। এই চ্যাপ্টারটি শুরুর আগে আমি এর আগের দিন ঘন করার সময় বলেছিলাম একের কিউব থেকে আপ টু 9 কিউব মুখস্থ রাখতে হবে। তার সঙ্গে সঙ্গে আমাকে একদিকে প্রবলেম ফিগার, অপরদিকে অ্যান্সার ফিগার রাখতে হবে। প্রবলেম ফিগার এবং অ্যান্সার ফিগার কী জিনিস সেটা আমি বুঝিয়ে দিচ্ছি। যদি প্রবলেম ফিগারের সাথে শেষে 1 থাকে তাহলে অ্যান্সার ফিগারে হবে আসবে 1। প্রবলেম ফিগারের শেষে যদি 2 থাকে অ্যান্সার ফিগারে আসবে 8। প্রবলেম ফিগারের শেষে যদি 3 থাকে অ্যান্সার ফিগারে আসবে 7। এবং প্রবলেম ফিগারের শেষে যদি 4 থাকে অ্যান্সার ফিগারে আসবে 4। প্রবলেম ফিগারের শেষে যদি 5 থাকে অ্যান্সার ফিগারে আসবে 5। প্রবলেম ফিগারের শেষে যদি 6 থাকে অ্যান্সার ফিগারে আসবে 6। প্রবলেম ফিগারের শেষে যদি 7 থাকে অ্যান্সার ফিগারে আসবে 3। প্রবলেম ফিগারের শেষে যদি 8 থাকে অ্যান্সার ফিগারে আসবে 2। এবং প্রবলেম ফিগারের শেষে যদি 9 থাকে অ্যান্সার ফিগারে আসবে 9। অর্থাৎ 2 হলে 8, 3 হলে 7, 7 হলে 3, 8 হলে 2। এগুলো প্রত্যেকটার যোগফল হচ্ছে 10। বাকিগুলো সেম। 1 হলে 1, 4 হলে 4, 5 হলে 5, 6 হলে 6, 9 হলে 9। এবারে আমি বোর্ডে আসছি কিভাবে মুখে মুখে ঘনমূল করা যায় সেটি শেখানোর জন্য। 1728 এর কিউব রুট করলে আমরা কি করব? 1728 আমরা প্রবলেম ফিগার আমি দেখে নিয়েছি। 8 হলে 2। তাহলে 1728 ডান দিক থেকে আমি 3টে ডিজিট পরের অংশটা ধরব। তাহলে ওই 3টে ডিজিটের জন্য বসবে 2। যেহেতু প্রবলেম ফিগারে 8 আছে তাহলে ওটা হবে 2। এবং ওই 3টে ডিজিট বাদ দিলে লাস্টের ডিজিটটা হচ্ছে 1। 1 হচ্ছে 1 এর কিউব। তাহলে 1728 এর কিউব রুট হয়ে যাবে 12। আবার বলছি 2744 এর কিউব রুট কি হবে? 2744 এর যদি কিউব রুট করতে হয় আমরা শেষ দিক থেকে 3টে ডিজিট 744, শেষ ডিজিট হচ্ছে 4। আমি দেখে নেবো 4-এর জন্য অ্যান্সার ফিগারে 4, তাহলে 4। আর লাস্টের ডিজিটটা কত রয়েছে? 2। অর্থাৎ শেষ দিক থেকে 3টে ডিজিট ছাড়লে 2। 2 হচ্ছে 1-এর কিউব 1, 2-এর কিউব 8, তাহলে ওটা 1। তাহলে 744 এর কিউব রুট হবে 40। 3375 আমরা জানি 5 যদি প্রবলেম ফিগারে থাকে অ্যান্সার ফিগার আসবে 5। তাহলে 5 বসে গেল।
লাস্টের দিক থেকে 3টে ডিজিট সরিয়ে চতুর্থ নাম্বার যে ডিজিটটা আসছে সেটা হচ্ছে 3। 1-এর কিউব হলে 1, 2-এর কিউব হলে 8, অর্থাৎ 3 থেকে পেরিয়ে যাচ্ছে। তাহলে 1-এর কিউব, তাহলে হচ্ছে 3375-এর কিউব রুট হচ্ছে 15। 156 25, তাহলে 5-এর জন্য আবার 5 বসে গেল। 3টে ডিজিট ছেড়ে আমি যে সংখ্যাটা পাচ্ছি সেটা হচ্ছে 15। 15 কোন কিউবের মধ্যে আসছে? 2-এর কিউব হলে 8, 3-এর কিউব হলে 27। তাহলে 2-এর কিউব, 3-এর কিউব হলে 27, যেটা 15কে ক্রস করে যাচ্ছে। তাই 156 25 এর কিউব রুট হবে 25। 912 673, 912 673। এখানে 6টা ডিজিট আছে, প্রতি 3টে ডিজিটের জন্য একটা করে সংখ্যা বসবে। তাহলে শেষ দিক থেকে 3টে ডিজিট কত? 673। 3 হচ্ছে প্রবলেম ফিগার, তাহলে অ্যান্সার ফিগার কত? 7। তাহলে ওই 3টে ডিজিটের জন্য 7 বসে গেল। এরপরে 3টে ডিজিট কি আছে? 912। 912 মানে 9-এর কিউব হচ্ছে 729, 10-এর কিউব হচ্ছে 1000। তাহলে 10-এর কিউব বসবে না, 10 বসবে না। 9-এর কিউব 729, যেটা 912, তাহলে 97। 10-এর কিউব হলে ওটা বেড়ে যাচ্ছে, তাই 9 বসছে। তাহলে 912 673 এর কিউব রুট হচ্ছে 97। 804 357, এখানেও 6টা ডিজিট রয়েছে, প্রতি 3টে ডিজিটের জন্য একটা করে ডিজিট বসবে। 7-এর হলে প্রবলেম ফিগারে 7 থাকলে অ্যান্সার ফিগার হবে 3, তাহলে 357-র জন্য 3। এবার রয়েছে 804। 804 মানে 9-এর কিউব 729, 10-এর কিউব 1000, তাহলে 9 বসবে। তাহলে 804 357 এর কিউব রুট হচ্ছে 93। 359 73, তাহলে 3-এর জন্য 7 বসলো, প্রতি 3টে ডিজিটের জন্য একটা ডিজিট বসলো। তারপরে রইল 2টো ডিজিট 35। 35 কীভাবে হবে? 3-এর কিউব হলে 27, 4-এর কিউব হলে 64। তাহলে 4-এর কিউব হলে এটা পেরিয়ে যাচ্ছে, তাহলে বসবে কত? 3। তাহলে 359 73 এর কিউব রুট হচ্ছে 37। এরপরে 138 24। 138 24, তাহলে আমি আবার বলছি 3টে ডিজিটের জন্য আমার একটা ডিজিট বসবে। যেহেতু প্রবলেম ফিগারে 4 আছে, তাহলে অ্যান্সার ফিগারও 4 হবে। তাহলে 824 এর নিচে 3টে ডিজিটের জন্য 4 বসে গেল। তারপরে কত আছে? 13 আছে। 13 কি করা যাবে? 2-এর কিউব 8, 3-এর কিউব 27। 27 হলে 13কে ক্রস করে যাচ্ছে, তাহলে 2-এর কিউব হলে 13 এপাশে থাকছে, তাহলে ওইটা বসবে 2। অর্থাৎ 138 24 এর কিউব রুট হচ্ছে 24। এতক্ষণ পর্যন্ত আমরা 6টা ডিজিটের কিউব রুট খুব সহজেই আমরা পেয়ে গেলাম। কিন্তু যদি 7টা ডিজিট থাকে, 8টা ডিজিট থাকে, অথবা 9টা ডিজিট থাকে, আমরা কিভাবে বের করব? এটাও একটা সিম্পল ক্যালকুলেশন। প্রতি 3টে ডিজিটের জন্য একটা করে ডিজিট বসবে, অর্থাৎ যদি 7টা ডিজিটের কিউব রুট করা হয় তাহলে আমার 3টে ডিজিট আসবে। যদি 7টা ডিজিটের কিউব রুট করা হয় তাহলে আমার 3টে ডিজিট আসবে। ধরা যাক
33076161 এর কিউব রুট আমাকে করতে হবে। এই কিউব রুট করলে আমরা আর বের করতে পারবো, এল বের করতে পারবো, কিন্তু এমটা আমাকে ক্যালকুলেট করতে হবে। অর্থাৎ 33076161 এর অ্যান্সার হবে এল এম আর, যার এল এবং আর আমরা অতি সহজেই বের করতে পারবো, কিন্তু এম বের করার জন্য আমাকে ক্যালকুলেশন করতে হবে। সেটা আমি কিভাবে করব? আর ইকুয়াল টু হচ্ছে 1, অর্থাৎ আমি আগেই বলেছি প্রতি 3টে লেটারের জন্য একটা ডিজিট বসবে। তাহলে অ্যান্সার ফিগারে যেহেতু 1 আছে, প্রবলেম ফিগারে যেহেতু 1 আছে, তাহলে অ্যান্সার ফিগার বসবে 1, অর্থাৎ আর ইকুয়াল টু 1। এরপরে লেফটে যাই আমি, 161,076, তারপর হচ্ছে 33। তাহলে 33 জন্য এল, 33 কার কিউবের মধ্যে পড়ছে? 3-এর কিউব হচ্ছে 27, 4-এর কিউব হচ্ছে 64। 64 হলে 33কে ক্রস করে যাচ্ছে, তাহলে এল ইকুয়াল টু হচ্ছে 3। তাহলে আর পেয়ে গেলাম এবং এল পেয়ে গেলাম। তাহলে আমাকে এম বের করতে হবে। আর এন, এন মানে হচ্ছে নাম্বার অফ গ্রুপস। এখানে যেহেতু 33076161 আছে, প্রতি 3টে ডিজিটের জন্য একটা করে নাম্বার, তাহলে এম এর মান এখানে হচ্ছে 3। 161-র জন্য একটা, 076-এর জন্য একটা, 33-এর জন্য একটা। তাহলে প্রতি 3টে ডিজিট নিয়ে একটা করে গ্রুপ হবে। সুতরাং দেখা যাচ্ছে এখানে এন এর মান হচ্ছে 3। তাহলে আর এর মান পেয়ে গেলাম 1 এবং এল এর মান পেয়ে গেলাম 3, এন ইকুয়াল টু হচ্ছে 3। এরপরে আমাকে কি করতে হবে? উই নিড অনলি এম টু গেট দ্য এক্সাক্ট ভ্যালু। অর্থাৎ এম এর মান আমরা যদি বের করতে পারি, তাহলে আমরা এক্সাক্ট ভ্যালুটা, অর্থাৎ এই কিউব রুটের এক্সাক্ট ভ্যালুটা আমরা পাবো। যেখানে অলরেডি এ ইকুয়াল টু 3 পেয়ে গেছি, আর ইকুয়াল টু 1 পেয়ে গেছি। স্টেপ 1 আমরা কি করব? সাবস্ট্রাক্ট আর কিউব from the number and forget the last digit 0 obtained after subtraction। অর্থাৎ সংখ্যাটা আমার কত? 33076161। এখান থেকে আমরা কি করব? সাবস্ট্রাক্ট আর কিউব, আর এর মান হচ্ছে 1। তাহলে 330761, এর থেকে আমরা কি করব? আর কিউবকে সাবস্ট্রাক্ট করব। আর কিউবকে সাবস্ট্রাক্ট করার অর্থাৎ 330716 0, আমরা জিরোটাকে ভুলে যাব। তাহলে হলো কত? আর কিউব যদি আমরা বিয়োগ করি 330716, এটা আমরা পেলাম। স্টেপ 2, মিডল ডিজিট অফ দ্য কিউব রুট ইজ অবটেইন n r স্কয়ার m। মিডল ডিজিট অফ দ্য কিউব রুট, এই কিউব রুটের মিডল ডিজিটটা পাওয়া যাবে n r স্কয়ার m থেকে, যেখানে n এর মান আমি অলরেডি বলে দিচ্ছি 3, r এর মান হচ্ছে 1, আর m এর মান আমাকে বের করতে হবে। তাহলে n r স্কয়ার m মান হচ্ছে 3 × 1 স্কয়ার × m, that is equal to 3m। 3m is contained in 330716। 3m is contained in 330716। We may say that both should end with the same digit। যদি 3mটা এই 330716 এর মধ্যে অবস্থান করে, যদি একই হয়, তাহলে অন্তত মিনিমাম আমাকে লাস্ট ডিজিটটা একই হতে হবে। অর্থাৎ 3r স্কয়ার m পেলাম 3m। তাহলে উই মে সে দ্যাট both should end with the same digit। তাহলে 3mটা 6 এর সাথে ইকুয়াল হবে, তবে সেম ডিজিট হবে। তাহলে 3m = 6, m = 2। তাহলে m এর মান আমি 2 পেয়ে গেলাম। l
এম আর, তাহলে 3 2 1 এটা হচ্ছে 33,076,161 এর কিউব রুট। এরপরে যদি আরেকটা কিউব রুট আমি দিই 248 858 189, এত বড় সংখ্যা 248 858 189। আমি আগেই বলে দিয়েছি আর এর মান কত 9, কারণ প্রবলেম ফিগারে 9 থাকলে অ্যান্সার ফিগারে হবে 9, তাহলে রাইটে কে থাকবে 9। এর এর মান কত 248 এর কিউব করব, 6 এর কিউব করা মানে হচ্ছে 216, 7 এর কিউব হচ্ছে 343, তাহলে 7 এর কিউব হলে ওটা পেরিয়ে যাচ্ছে, তাহলে 248 এর জন্য আমি কি এল এর মান কত বসাবো 6, তাহলে এল 6 পেয়ে গেলাম, আর পেয়ে গেলাম 9। এন কত, তিনটে গ্রুপ, 189 একটা গ্রুপ, 858 একটা গ্রুপ, 248 একটা গ্রুপ, তাহলে এর মান হচ্ছে 3, তাহলে 3 আর স্কয়ার এম, 3 ইন্টু 9 স্কয়ার এম, 243 এম, তাহলে লাস্ট সংখ্যাটা কত 3m, 3m ইকুয়াল টু 6, 3m ইকুয়াল টু 6, তাহলে m ইকুয়াল টু 2, কারণ কি 6 248 851 189, এখান থেকে আমরা কি করব আর কিউব সাবট্রাক্ট করব। ফার্স্ট স্টেপ, উই নিড অনলি m to get the exact value, we need only m to get the exact value। কিভাবে করব, subtract r cube from the number and forget the last digit obtained after subtraction। তাহলে এই সংখ্যাটা থেকে যদি r cube আমরা বিয়োগ করি, r cube এর মান হচ্ছে 729, r এর মান কত 9, 9 এর কিউব করলে কত হবে 729, তাহলে 248 858 189 থেকে 729 যদি আমরা বাদ দিই তাহলে 248 857 46, জিরোটা আমি ভুলে যেতে হবে, তাহলে লাস্ট সংখ্যাটা হচ্ছে 6, তাহলে এর লাস্ট সংখ্যাটা হচ্ছে 3m, 243m, মানে দ্যাট ইজ ইকুয়াল টু 3m। এটা আমরা কি করে বলেছিলাম যে 3m ইজ কন্টেন্ট ইন 248 857 46, we may say that both should end with the same digit, তাহলে 3m equal to 6, m equal to 2, তাহলে l এর মান আমি কত পেলাম, l এর মান পেলাম 248, তার মানে 6 এর কিউবের মধ্যে পড়ছে, 6 আর 27 কিউবের মধ্যে পড়ছে, 27 কিউব হলে 343 পেরিয়ে যাচ্ছে, 6 এর কিউব হলে 216, তাহলে 6 বসবে, তাহলে l এর মান 6, m এর মান কত বেরিয়েছে 2, আর r এর মান কত বেরোবে l m r, r এর মান বেরিয়েছে 9, তাহলে 248 858 189 এর কিউব রুট হচ্ছে 629। একটু স্পিডে যদি আমরা এই জিনিসটা করি তাহলে উইদিন 15 to 30 সেকেন্ড আমরা 248 858 189 এর কিউব রুট বের করতে পারবো। এবার আমরা আরেকটি কিউব রুট আপনাদের দেখাবো। 143,055,667 এর আমরা কিউব রুট কি করে বের করব। সংখ্যাটি হচ্ছে 143,055,667, এরও তিনটে গ্রুপ, 667 একটা গ্রুপ, 055 একটা গ্রুপ, 143 একটা গ্রুপ, অর্থাৎ তিনটে গ্রুপ, n equal to 3। আর আমরা কিভাবে বের করব না, প্রবলেম ফিগার যদি 7 হয় অ্যান্সার ফিগার হচ্ছে 3, তাহলে r এর মান আমরা সবসময় অ্যান্সার ফিগার থেকে বের করব। প্রবলেম ফিগারে কত 7, তাহলে r কত হবে অ্যান্সার ফিগারের দিকে তাকাবো, 7 এর জন্য হচ্ছে 3, তাহলে r এর মান 3 পেয়ে গেলাম। আর l মানে 667 055, এই 3 3 6টা ডিজিট বাদ দিয়ে বাকি যেটা লেফট হ্যান্ড সাইডে ডিজিট পড়ে রয়েছে সেই তিনটে ডিজিট কোন কিউবের মধ্যে অবস্থিত সেটা আমরা বের করব। তাহলে 143 কোন কিউবের মধ্যে অবস্থিত
143 হচ্ছে 5 এবং 6, 5 কিউব মানে হচ্ছে 125, 6 কিউব মানে হচ্ছে 216। 216 হলে এটা পেরিয়ে যাচ্ছে 143-এর কাছ থেকে, তাহলে আমরা কত বসাবো? 5, অর্থাৎ এল এর মান হচ্ছে 5। তাহলে এল পেয়ে গেলাম 5, আর পেয়ে গেলাম 3, এন পেয়ে গেলাম 3। টু ক্যালকুলেট এম, আমাকে এম বের করতে হবে। স্টেপ 1 আমরা কি করেছি না, আর কিউব সংখ্যাটা থেকে বিয়োগ করব। সংখ্যাটা কত? 143,055,667। সাবস্ট্রাক্ট আর কিউব ফ্রম দ্য এক্সাক্ট ফিগার। তাহলে এক্সাক্ট ফিগারটা কত? এটা বিয়োগ করবো কত? আর কিউব। আর মানে কত? 3। আর এর কিউব কত? 3 3 9 3 27। তাহলে 143,055,667, এটা থেকে আমরা যদি 27 বিয়োগ করি, সংখ্যাটা পাচ্ছি 143,055,640। এরপরে আমরা 0 এই সংখ্যাটা ভুলে যাব। এরপরে স্টেপ 2 তে কি করব? n আর স্কয়ার m, 3 আর স্কয়ার m। তাহলে 3 3 9 3 27, 27m। তাহলে 7m at 143,055,640 is ending in 4। এটার মানে হচ্ছে at 143,055,640 is ending in 4। তার মানে 7m equal to 4। এটা কখনো ফ্র্যাকশন হতে পারে কি? ফ্র্যাকশন হতে পারে না। তাহলে 7m equal to 4, 7 মাল্টিপিল, আমরা 7 দিয়ে ভাগ যায়, নিয়ারেস্ট সংখ্যা আমরা একটা বের করব। তাহলে 4, নিয়ারেস্ট সংখ্যা কত? 7 দিয়ে ভাগ যায় 14। তাহলে আমরা এখানে বসাতে পারি 7m equal to 14। তাহলে m equal to 2। যেহেতু ফ্র্যাকশন কখনোই হতে পারে না, তখন 7m equal to 4 কখনো হতে পারে না। তাই জন্য আমরা কি করব? 7 দিয়ে ভাগ যায় এমন একটি সংখ্যা বের করব যার লাস্ট ডিজিটটা হবে 4। তাহলে সেই হিসেবে আমরা নিয়ারেস্ট ডিজিট যেটা করব, 7 মাল্টিপিল, 7 দুগুণে 14। তাহলে আমরা বলতে পারি 7m equal to 14। তাহলে m equal to 2। তাহলে m এর মান আমি পেয়ে গেলাম 2, l এর মান পেয়ে গেলাম 5, r এর মান পেয়ে গেলাম 3। তাহলে 5 2 3 কিউব রুট অফ 143,055,667, এত বড় সংখ্যার কিউব রুট উইদিন সেকেন্ডে আমরা বের করতে পারব। আজ আমি কিউব রুট এখানেই শেষ করছি। অনেকগুলো ক্লাস আমার নেওয়া হয়ে গেল। স্কোয়ার, স্কোয়ার রুট, কিউব, অ্যাডিশন, সাবস্ট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন এবং ক্যালেন্ডার। ক্লাসগুলো কেমন লাগছে আপনারা কমেন্ট করে জানাবেন। আমি আশা রাখছি যে আমার এই পড়ানো আপনাদের চাকরি পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে সহযোগিতা করবে।